শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নিউ জলপাইগুড়ি থানার সুকান্তপল্লী এলাকায়। গভীর রাতে একটি বাড়িতে ঢুকে চোরের দল নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালিয়েছে বলে অভিযোগ। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। বাড়ির মালিক সুনীল কুমার সিং ও পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। বুধবার সকালে ঘুম ভাঙতেই দেখা যায় লকার ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং বহু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। প্রায় 7.5 থেকে 8 লক্ষ টাকার সোনার গয়না চুরি হয়েছে। সুনীলবাবুর কথায় কিছু টের পায়নি। সন্দেহ অচৈতন্য করতে কিছু স্প্রে ব্যবহার করা হয়েছিল। চুরির ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে করছে পুলিশ। এদিন সকালে ওই বাড়িতে যায় এনজেপি থানার পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কড়া শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। রাত্রে বাড়িতে 2টার পরে 2টা অবধি তো ঠিকই ছিল, সব 2টা থেকে 5টার মধ্যে কিছু চুরি হয়েছে বাড়িতে। আমার বোর বেগে গয়না ছিল আর ক্যাশ ছিল। বোর বেগে 40,000 টাকা ক্যাশ ছিল আর গয়না ছিল, হার আর আঙ্গুঠি আর কানের দুল বাড়িতে ছিল। এবারে তালা ভেঙে ঢুকছে, তালা দিয়ে ঢুকতে এক্সপিরিয়েন্সে দিতে হবে। যখন আমি 5টার সময় ঘুম থেকে ভাবলাম তো দরজা খোলা আছে। মোটামুটি 50,000 টাকা এদিকে ধরেন, আর হার আপনার মোটামুটি 4 লাখ টাকার মতন হার ছিল, আর আঙ্গুঠি 1.5 লাখ টাকা আঙ্গুঠি হবে, আর কানের যে ছিল। বাথরুম গিয়ে এসে সব কিছু ঠিক ছিল। 5টার সময় যখন উঠছে তো দেখে দরজা খোলা আছে। পুলিশকে এফআইআর করা হয়েছে। পুলিশ আসছিল, পুলিশ দেখে গেছে। পিসি পেটে এখনও আসেনি, আসবে। কালকে রাত্রে তো সব দরজা টরজা আমরা বন্ধ করে ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা আমার বর যখন সকালে ও আগে উঠছে, উঠে দেখে যে সব ব্যাগ ট্যাগ এখানে, জানলা খোলা, দরজা খোলা সব। উঠে আমাকে ডেকে উঠালো। আমার ব্যাগটা বাইরে ছিল, ঘরের ভিতরে ওরা ঢুকে চুরি টুরি সব করছে। সব এখানে জিনিস ছড়ানো ছিল। গলার হার ছিল আর বালা ছিল, ওই যে আংটি ছিল, ওর 2টো কানের রিং ছিল, 2 সেট। এগুলো ক্যাশ টাকা 40,000 ছিল, যে লেবারদেরকে দিব পেমেন্ট করবো বলে নিয়ে আসছিল। ওই জন্যই ব্যাগটা বাইরে রাখা, মানে রুমের মধ্যে রাখা। না, দরজাটা সব খোলা ছিল, তো খুলে নিয়ে ব্যাগটা বাইরে নিয়ে গেছে। কিছু বুঝতে পারি না, যেহেতু আমরা সবসময় উঠি, কিন্তু কোনো কিছু বুঝতে পারি না। হ্যাঁ, এখনো তো মাথাটা পুরো ভার হয়েছে, ওরও মাথা পুরো ভার হয়ে আছে।